ফিরে যায়। হ্যাঁ বলি। এই মাসে কি লাভটা বইব কিছু? টেয়া তো খরচ হয়েছে বহু। হ্যাঁ দেখতেছি। ভালো করে দেখ। কোস কি 8 লাখ টাকা খরচ করছে, 3 লাখ টাকা যদি লস হয় তাহলে আমি ব্যবসা করবো কি দেয়া? এই কামলারা কি করে? মালিক ওই যে মুস্কের কামলা আইতাছে। আইসা আইতে দেও গো। মালিক সব কাম শেষ করে লাইছি। মালিক একটা কথা আছে। কি কথা কবি তোরা? ক, শুনতাছি ক। মালিক এবার ঈদে বেতনের সাথে যদি ঈদের বোনাসটা দিতেন তাহলে ছোট বাইরে কিছু কিনে দিতে পারতাম। তুই বোনাস চাইলি? বোনাস কয় টাকা লাভ হয়েছে জানোস? 3 লাখ টাকা লস। 3 লাখ টাকা লস দিয়ে তো করে তো আমি বেতনই দিতে পারবো না, আবার বোনাস ব্যবসায় তো বন্ধ করে দিতেছি। মালিক এবারে ঈদটা কি আমাদের ঘরে আসবে না? এই একটা প্রশ্ন নিয়ে আমি আপনাদের দরজায় দাঁড়িয়েছিলাম, কিন্তু আপনি একবারও খেয়াল করলেন না যে আমার তপ্ত ঘাম আপনার কারখানা চাকা ঘুরায়, আর আমার হাড়বাগান খাটুনি আপনার অট্টালিকা শক্ত করে। আর যখন ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার সময় এলো তখন আপনি মুখটা ঘুরিয়ে নিলেন। আমি তো আর নিজের জন্য কিছু চাইনি। মালিক ঈদ সামনা, বোনাস না দিলেন বেতনটা দিতেন। বোনাস বেতন দেখি চিন্তা ভাবনা করে কি করা যায়। ভাই ভাই জানোস আজকে ভাই আঙ্গুর জন্য নতুন ঈদে জামা আনবো। ভাই ভাই আঙ্গুর জন্য কি ঈদের নতুন জামা আনছা? না রে ভাই, আনতে পারছি না, মালিক টাকা দেয় নাই। আর তোরা চিন্তা করিস না, দেখি আমি কোনো কিছু ব্যবস্থা করা হয় কিনা। মালিক ওরাই তো আমাদের ব্যবসায় কাজ কাম করে, ঠিক ওদের কারণে আমাদের ব্যবসা চলতেছে। আমার সাথে ঈদের বেতন আছে দরকার ছিল। আচ্ছা দেখি চিন্তা ভাবনা করে। মানে কই যে মুশকিল আলী আর ইয়ের বাইক হলে কান্দাছে। আমার বাড়ির জন্য কিনা মার্কেটিংটাই করে দিয়ে আসি। এই মুকসাদ মিয়া, তখন আসলে ব্যবসার অনেক ক্ষয়ক্ষতি নিয়ে চিন্তায় আছিলাম, তাই তোর সাথে কি না কি বলছি, চিন্তা করিস না। আর এই হচ্ছে তোর ফ্যামিলির জন্য ছোট্ট একটু ঈদ উপহার, ঠিক আছে? মন খারাপ করিস না, তোর ছোট ভাই ঘরে লিয়া তুই ঈদ কর। আর হইতেছে জয়ের কাছ থেকে তুই বিকালে গিয়ে বেতনটা নিয়ে আসিস, ঠিক আছে মালিক? কারণ তোরাই তো আমার ব্যবসার সব, তোরা সুখী থাকলে আমি সুখী। ঠিক আছে মালিক। আচ্ছা ভালো থাক, চল জয়। এই না ভাই তোদের ঈদ উপহার। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ছোটবেলায় আমরা বইয়ের পাতায় এবং রচনায় এটাই পড়েছিলাম, কিন্তু বড় হওয়ার পর বুঝতে পারলাম ঈদটা আসলে মধ্যবিত্তদের জন্য না, ঈদটা আসলে গরিবদের জন্য না, দুঃখ যাদের প্রতিদিনের সঙ্গী তাদের জন্য ঈদটা আসলে একটা সংজ্ঞা। কিন্তু আমরা চাই পৃথিবীর সকল মুসলমান ভাই ও বোনেরা খুব ভালোভাবে ঈদ করুক। ঈদ মুবারক।